হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পরে আবার আপনাদের সামনে এসেছি। স্নেহার পরীক্ষা শুরু হয়ে গেছে, ছোটোকে নিয়ে একটু ঝামেলার মধ্যে ছিলাম। সব কিছু মিলে এতটাই ব্যস্ততার মধ্যে থেকেছিলাম যে ভিডিও করার সময়ই হয়নি। তো আজকে আবার এসেছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে দুপুরে আমি কী রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি করেছি মাঝারি সাইজের চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা আমাদের ঘরে সকলেই খুব পছন্দ করে। আর স্নেহা ডিম খেতে ভালোবাসে, ওর জন্য হাঁসের ডিম ভুনা করেছি আর চাপিলা মাছ ভেজেছি। এই মাছটাও আমার খেতে খুব ভালো লাগে। এখন আমি ঝিঙে রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রকমের ঝিঙে, এই সময়ে ঝিঙে চিংড়ি রান্না করতে পারেন, ঝিঙে ট্যাংরা, ঝিঙে ইলিশ রান্না করলে খেতে দারুণ হয় দুপুরবেলা খেতে। তো আজকে আমি ছোট ছোট ইলিশ দিয়ে ঝিঙে ইলিশ রান্না করছি, কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি তারাও আমার সঙ্গে থাকবেন। তো আমি কিভাবে করছি, কি কি লাগছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তা আমি নিয়েছি ছোট ছোট ইলিশ মাছ। ছোট মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি, ঝিঙের খোসা ছাড়িয়ে ধুয়ে এরপরে কেটে নিয়েছি, কারণ আগে ধুয়ে নিলে ওর থেকে অনেকটা পানি বের হয়, রান্নার সময় অনেক পাতলা ঝোলঝোল হয়ে যায়। তো এবারে আমি মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। খুব বেশি নুন হলুদ দিতে হবে না, হালকা হালকা নুন হলুদ দিয়ে মাখিয়ে তেল গরম করে নিয়েছি কড়াইতে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে হালকা হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজতে হবে না, যেহেতু ইলিশ মাছ হালকা করে ভেজে নিলেই খেতে ভালো লাগে। তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। আর যেহেতু একটু ছোট মাছ, আর ছোট মাছ তো সবাই খেতে পছন্দ করে না, আমাদের ঘরে স্নেহা তো খেতেই পারে না, কাঁটা ঢুকে যায়, ওর জন্য ডিম রান্না করেছি। আর এই ছোট মাছ আমার খেতে খুব ভালো লাগে। আর একটু ছোট হলে গোটা গোটা তেলে ভেজে নিলেও খেতে খুব ভালো হয়, পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। তাই মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর ইলিশ মাছ রান্না করার জন্য বাড়তি কোনো মশলাপাতি কোনো কিছুরই দরকার হবে না, শুধু পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো আমি এখানে 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যেন পেঁয়াজের যে গন্ধটা ওটা না থাকে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি বাকি যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা যেটা সেটা। তো এর জন্য আমি দিয়েছি হলুদ গুঁড়ো আর দিব মরিচ গুঁড়ো। তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। যেহেতু একটা কাঁচা মরিচও দিব, সে কারণে খুব বেশি ঝাল দিব না। আর এরকমের তরকারি ঝাল ঝাল খেলে গলা জলে, ঝাল খাওয়া যায় না, সে কারণে পরিমাণ মতো করে হলুদ মরিচটা দিতে হবে। তো মশলাটা যখন ভালো করে কষিয়ে নিলাম, এবারে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানিটা দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষালে তরকারিটাও খেতে খুব ভালো হয়। তো যখন এরকম 4-5 মিনিট কষিয়ে নিব, এরপরে আমি দিয়ে দিব কেটে রাখা তরকারিটা। তো ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখনই লবণ দেওয়া যাবে না, যেহেতু এটা কমে আসবে, সেই কারণে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে যখন কমে আসবে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো সব মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এভাবে 2-3 মিনিট কষানোর পরে দেখতেই পাচ্ছেন যে অনেকটাই কমে এসছে। যখন এরকম হয়ে আসবে ওই সময় আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণটা সবসময় একবারেই দেওয়ার চেষ্টা করবেন, তাতে তরকারির স্বাদটা খুব ভালো হয়। তো লবণটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন একটু একটু ঝোল বের হচ্ছে। এরপর যে আমি গরম পানি করে রেখেছি, সবসময় রান্নার আগে দিয়ে দেই, তো আমি সেই গরম পানিটা 1 কাপের মতো দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর কোনো ঢাকনা ব্যবহার করব না, যেহেতু ঝিঙে ঢাকনা দিলে আরও পানি বের হবে, সেই কারণে কোনো ঢাকনা দিতে হবে না।
ঢাকনা ছাড়াই রান্না করছি। যখন এরকম বলক আসবে ওই সময় আমি ভেজে রাখা মাছগুলো তেল সহ দিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা গোটা কাঁচামরিচ কয়েকটা চিড়ে দিয়েছি, কয়েকটা গোটা দিয়েছি, এইভাবে করে দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে মিশিয়ে দিলাম। আস্তে আস্তে যখন মাছগুলো এরকম ঝোলের সঙ্গে মিশে যাবে, বলক উঠে আসবে, তখন চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। আপনারা চাইলে ঝোলও খেতে পারেন বা একটু শুকনো শুকনোও খেতে পারেন। তো ইলিশ মাছের তরকারি একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে। দেখা যায় মাছের থেকে ঝোলটাই খেতে বেশি মজা হয়। তো যখন এরকম হয়ে আসবে ওই সময় চুলার আঁচটা বন্ধ করে দিব। এবারে নাড়াচাড়া করে কিছু সময় রেখে দিলে আমাদের রান্না হয়ে যাবে। আর কোনো জিরে ধনে কিছুই ব্যবহার করতে হবে না, কোনো মশলাপাতির দরকার নেই। ইলিশ মাছ এমনিতেই খেতে মজা হয়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ইলিশ মাছ চিংড়ি মাছের তরকারিতে কখনোই জিরে ধনে কিছুই দিতে হয় না, এমনিতেই মজা হয়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।